দুজনের হক তো আদায় করিবা, বিশেষভাবে মার প্রতি একটু দৃষ্টি বেশি রাখবা। 3 নাম কারণে এই 3 নাম জিনিস কইর কথা শেষ। 1 নম্বরের মধ্যে হামালাতহু উম্মুহু কুরহা, আর আমরা প্রত্যেকের মা ওলার বর কষ্ট করিয়ে গর্ভধারণ করছি। ও দোস্তা বাবল, আর যাতে মার ফেরর ভিতরে একখানা 40 দিন পর পরিবর্তন হওয়াছিলাম। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর প্রথম 40 দিন আর কুদরতি পরিবর্তনের মাধ্যমে তোমার জমাট রক্ত বানাইলাম। আর 40 দিন আমার কুদরতি পরিবর্তনের মাধ্যমে গোস্তের টুকরা বানাইলাম। আর 40 দিন আমার কুদরতি পরিবর্তনের মাধ্যমে তোমার হাড্ডি বানাইলাম। আর 40 দিন আমার কুদরতি পরিবর্তনের মাধ্যমে এড়ে গোস্ত আদের চামড়া বেড়াই দিলাম। এরপরে এড়ে দৌড়ালি দিলাম। আজ এত ফসা তোমার ট্যাং বাইরে লাড়াছাড়া করেন এনশন মার তৈলেই বেফাতলা মার রেহেম বাচ্চা দান জিবে আছে উদরি এদের ভিতরে অনর কোনো সময় মাথার ডুস মারি দিই। মা আল্লাহ আল্লাহ কইরা এখন ডাস করি ফরান যাবে ফান করি এর বেতা ভাইয়ে, কোনো সময় ট্যাঙর গুতা দিই আঘাত করে দিই, কোনো সময় হাতে আঘাত করি ফেলেই। এন সময় আর মা হলে বেতা ভাইয়ে রেখে হরো আল্লাহ যত রকমের কষ্ট আছে বেগিনাই মা জননের দ আল্লাহ আমার জাদুরার ফেরার ভিতরে হেফাজত করো। এরপরে আর আছে নাকি অনারের ভিতরেও আসিলাম। কোনো সময় 5 কেজি 6 কেজি 7 কেজি 8 কেজি 9 কেজি 10 কেজি এত বেশি কম। কোনো মা একসাথে 2 গর্ভ ধারণ করে, কোনো মা হলে 3 করে, কোনো মা হলে 500 করে। 500 দেখি অনর ওমানো তো দেখি এড়ে অনর ডাকান মাধ্য অনর খবর আগিয়ে ধন না কাবাইত উগ্র সল 500 সাবি তেললে উগ্র অনর কুমিরে যদি সাড়ে তুমি বেতেরে মানুষের বেতন আল্লাহর আদত হম হম, কিন্তু ওই তো চাইলে ভারে কে আইবে রবারের মতো আস্তে আস্তে বড় হয়ে যাবে। এই 5 কেজি 7 কেজি 10 কেজি যেত গেলাম আর মামলার কিভাবে বহন করি গিয়ে ও দোস্তলার যখন মধ্যে 10 টাকা 20 টাকার বাংতি হয়েছে তাইলে আয় যদি 8,000 বাজারের মধ্যে যাইতে চাই, ইয়ান্দি মেডিকেল সেন্টারে যাইতে চাই, আল্লাহর বান্দা ইয়ান্দি সেরকে যদি যাইতে চাই, ফাঁসর অনর 7 দোয়াইনা ফানত দোয়াইনার হয়ে দেয় আর বাংতি হয়েছে লইয়েরা আর একখানা টেয়া করে দেওয়া না কেয়া ওদের জেপসিডি দিয়েছে হয়েছে আর বাড়ি দেখো তাল্লাই। ও আল্লাহর বান্দা 10 টাকার বাংতি হয়েছে বর্ষ অন্য অফার অল্পক্ষণ অল্লাই, 20 টাকার বাংতি হয়েছে বর্ষ অন্য অফার অল্প সময় লেবেলিয়ে। আর আমার মা জননী অনেকে 6 মাস থেকে 2 বছর 2.5 বছর পর্যন্ত আর আমার গর্ভধারণ গিয়ে দেয়। আর 1 সেকেন্ড 1 মিনিট হলে এখনকে রাইতে যেন আল্লাহু আকবার তাতুরা হালে নবাসাদ হামচুমা তাতুরা হালে নবাসাদ হামচুমা হালে মা আয়াতুরা আফসানা পেশ। ও আল্লাহর বান্দা যে সময় মধ্যে আর ওনারা দুনিয়ার মধ্যে আর মা হলে প্রসব করেন এর সময় মধ্যে যে কষ্ট পার আল্লাহ তাআলা ফরমার ওয়াদাআতহু কুরহা বড় কষ্ট করিয়ে তোমার প্রসব গইয়ে তুই ক্যাঙ্গরির বুঝিবে তোমার ওর বিতিলে না। আর রামতা হাসপাতালের মধ্যে রামুর এলাকার মধ্যে দেখবো মাইয়ে হওয়া 3 দিনের বেউসিয়া এড়ে পরীক্ষা নিরীক্ষা করিয়ে রে সাদ আমার মাইয়ে হওয়া ইবে অবস্থা খারাপ বাচ্চা আমার পজিশন লড়ি গিয়ে খদে বাচ্চা এবারে তোমার তুমি যদি মারে বাঁচাইতে সদয় ফোয়ারে খাড়ি খাড়ি টুকরে টুকরে করিয়ে বাইর করা করিব। ডাক্তার হলে পূজার ঘরের পর ভাবো তুমি গাছ বাঁচাইবে নাকি গোলা বাঁচাইবে সদর গাছ বাঁচান্ন করিব না। যদি গাছ বাঁচাইতেছ অর্থাৎ মারে বাঁচাইতেছ সদয় তৈলে ফোয়ারে খাড়ি খাড়ি টুকরা করি বাইর করা করিব। আর নইলে মাও মরিব ফোয়া তো মরিকে দে মরিগে এই অবস্থার মধ্যে সদে তৈলে ঠিক আছে। যদি ইয়ান তুমি রাজি হয় তৈলে টিয়া জমা করো টিয়া জমা করি। এরপরে ও আল্লাহর বান্দা আর গাছ বাঁচাইতাম সাইড দে না মারে বাঁচাইতাম সাইড দে না। আর রাতত তো হায়াত ন তার রাতত ন আল্লাহ রাতত এই ফোয়ার অপারেশন করতে যাই যদি মা মারা যায়
আমরা দায়ী নয় একথা তোমার তুম মানি লোয়া ফুরিব সমর্থন করা ফুরিব ইয়ানো দস্তখত দেওয়া ফুরিব ইয়ানো দস্তখত করে আশা করি রে এর সমন্বয় আল্লাহ পাক ওই মহিলার হুঁশ ফিরে দিয়ে মহিলা এই বাতিকে আমার চোখ কুলিয়ে রে স্বামীরে ইশারা করে ডাকিয়ে রে ফাদুনওয়ান চাই ধরিয়ে রে যার যার খান্দের হে আমার স্বামী আর এক কানা খাল দিলে মাফ করে দম না ডাক্তার হলে কি হদার এক কানা করিয়ে হন না কত কত কথা নহবে কি তোমার এই নাকি হইয়ে কত না 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 ডাক্তার এখন আর বাচ্চা এবার খাড়ি বাইর করি বললে সামনে মা তুমি জানো গিয়ে আর বাচ্চার গান মধ্যে কোনো অস্ত্র শস্ত্র ছুরি কাশি কোনো কিছু না লাগে যদি আর বাচ্চারা কোনো কিছু করে খালি আর রোজ হাসরত কায়ামতের ময়দান তো অনত নাই দাবিলেই আল্লাহু আকবার আল্লাহ পাকর হুকুম তাইলে আর মাফুয়া দুজন বাচ্চম একসাথে দুনিয়ার মধ্যে থেকম আল্লাহ পাকর হুকুম হইলে আর মাফুয়া দুজন এক খবর যাই বললে বলি রাজি আছি ও মা যে বাচ্চা দুনিয়ার মধ্যে নয় লোট বেঞ্জালো দলা যে তোমার মা মা হই হই ন ডাকে এই ফল্লাই বলি রে তিন আদরে তিন দয়া তিন মোহাম্মদ মা জননীতুন যেই ফুয়া গরম মধ্যে ওনার গলতে নেলতে আম্মু আম্মু হই হই ডাকে এই ফল্লাই খতিন আদর খতিন দয়া খতিন মোহাম্মত আল্লাহ বাদ আর খনে গিয়ে হইন্য পারে আল্লাহ তাআলা খদ একখান কষ্টর জীবন গিয়ে দে তোমারে যেতে গর্ভধারণ গুজেন সমান মধ্যে আরেকখান কষ্ট গিয়ে দে প্রসব করিবার সমান মধ্যে আরেক কষ্ট তুমি যেতে দুই আসছিলা আইনের পরে যেতে মা নিজের বুকের দুধ পান করার এই তেলের 2 বছর পর্যন্ত আর শরীয়ত মতে তৈলে সম্পর্কে 6 মাস বাদে তুমি দুনিয়াতে এসো 2 বছর তোমার দুধ পান করাইলে একদম কম সময় 30 মাস পর্যন্ত তোমার মা তোমার তো নাজরি না পারে এই সময় অতি কষ্ট করছার মা আল্লাহ তাআলা কদে কারণে মার সব একটু বেশি করিবা ও দোস্ত বল গত করোনা গিয়ে দে বহুত জায়গার খবর গিয়ে বুড়া মারে ফারুক হাসানের মধ্যে ফেলাই দিয়েছে রাস্তার কিনারে ফেলাই দিয়ে বাপরে ফল এবং করোনা তুন বাসি বললাই এ পর্যন্ত মুসলমানের কোনো ইতিহাস কোনো কে দেখাইতে পারিবে না কোনো বাপে কোনো মায় কোনো সন্তানরে করোনা তুন বাসি বললাই রোডত ফেলাই দিয়ে ফারুক হাসানের ফেলাই দিয়ে দরিয়াত ফেলাই দিয়ে ডুললে কোনো ইতিহাস কোনো কে দেখাইতে পারিবে না নপারিবে পর্যন্ত কে না পারে আল্লাহ পাকে ফরমান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা দোস্ত বাবল গুটি বিয়ারাম বসন্ত বিয়ারাম হইয়ে মহামারী হইয়ে ডাক্তার কদে গুটি বিয়ারাম আসিল বসন্ত বিয়ারাম আসিল এই বিয়ারামি সোয়া সোয়া আরেকজনের এটা ফারাইলে মরিব খালায় খালতো ভাবি নলের মানা করে দিয়ে চাচায় স্বাস্থ্য ভাবি নলের মানা করে দিয়ে কত ফলনার এটা নজাইও তোমার তুন বিয়ারাম ফারাইয়ের মারা যাইব নিজের আপন চাচা আপন যেটা এবারে চাই বললাই বলি নফারার দূরত্ব ডাক মারে আচ্ছা ভাই এটা কেন করা আছে আগর আচ্ছা হাম আছে আর কি নগলের দিয়ে ডরে মরিব বলি এরকম কোনো আত্মীয় স্বজন খাসে না যা এই আল্লাহর বান্দা তোমার যাতে তাম দুনিয়ার আত্মীয় স্বজন বেগুনে সারি দিয়ে তোমার কাছে ন যায় সব দুয়া গানা দুয়া দরদন তোমার সারি কোনো মিকে যাইতে নেও পারে তুমি এখন চিনো নে ওনারা কদে মা আর বাপ আল্লাহু আকবার খেদমতে মা দর পেদর কুন সুবহ শাম তাকে বাসি দর দোয়া আলম নেকে নাম দুনিয়া আখিরাতের মধ্যে দামি তো মনে কইলে মাতা পিতার খেদমত করো এই মা জননী ফোয়ারে খলজার বড়লো বাজাই দর্জি ব্যারাম ফারাইব দিনের চিন্তা না করের বাপ সজদা চড়িয়ে যার যার খাঁদের আল্লাহ সব কিছু তো ব্যাগিন উড়াই ফেলেলাম টিয়া পয়সা দন দৌলত কোনো কিছু নাই আল্লাহ আর ফোয়ার ব্যারাম মান আয় বাপরে দিয়ে রইল আর ফোয়ারও বালা করে দাও ব্যারাম খোঁজন নান যাইস নেই বা তুই মনন নাই মা জননী আল্লাহ ব্যারাম ফারাইব দিই মনন নাই নিজের অনর ব্লাউজতে নিজের খসর না ব্যাগিন খুলিয়ে নিজের খলিজার বড় ফাতল চামড়ার লোক বাজাইলে কোনো আর ফোয়া ঠান্ডা হইব নি শান্তি পাইব নি খলিজার বড় লোক বাজাইয়ের আল্লাহর কাছে খুঁজর ও আল্লাহ আর জাদুর আল্লাহ বালা করে দাও বেয়ারাম মানারে দিয়ে রইল আর ফোয়ার বালা করে দাও আল্লাহ আকবর দোস্ত হাবা বল আল্লাহ তাআলা খদে ডইলে মা বাপ দুজন তোমার সেবা করিবা যত্ন করিবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমার রিজার রব্বি ফি রিদাল ওয়ালি
ওয়ালিদি, মাতা পিতা যার উপর রাজি আছে তার উপর আল্লাহ রাজি, যার উপর মাতা পিতা নারাজ তার উপর আল্লাহ নারাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, হে আমার উম্মত, মাতা পিতার কদম তলে তোমার জান্নাত। যদিও মার কথা খাস করে হর মুহাদ্দিসিন আল হদ মা বাপ দুজন, মা বাপই উনলদে জাহিরি খুদার দেশত মানুষ হলে হদ ননে, মা বাবার কদমর তলে আর আমার জান্নাত। একতাল্লাহ বিলির আল্লাহর বন্দল সাহাবে কেরামলের মধ্যে একজন সাহাবীর নাম আলকমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুজুর্গ সাহাবী আছিল। তাকবীরুল আফত নফল রোজা বান ন যায়, নফল নামাজ বান ন যায়, আওয়াবিনেশ রাখ চারতো দোহান নামাজ কোনো সময় বান ন যায়। এডুল্লে সাহাবী যাতে রাসূল পাকে তান হাসে ফাটাইয়ে দিয়ে সাহাবে কেরামলরে এবারে কলমা ফৈত্য হইলেও নফরে, দোয়া ফৈত্য হইলেও নফরে, এবার কোনো মাতবুল কোনো কিছু নাই। আল্লাহ রসুলের কাছে রিপোর্ট পৌঁছে, ইয়া রাসূলুল্লাহ আলকমার সম্বন্ধ আর এত আশঙ্কা লাগের, এবার কি অবস্থা টান নফের। আল্লাহ রসুল টার ভাই এইবার কলম নফরের, দোয়া দরুদ নফরের, খদ এবার বুড়া বুড়ি কোনো কি আছে না, মা বাবা আছে না। ইয়া রাসূলুল্লাহ সোনা খালে বাম মারা গিয়ে মা আছে, এবার কিন্তু বেশি বুড়ো ইয়ে, খদ এবারে খবর সালাম কইবা, ফাইল্লা আল্লাহ দেখা করিব, আর নইলে আই রসুল এবার এটা যাইম বলে কইবা। মায় যে একটা খবর ভাইয়ে রসুলকে না আর ঘরত আইব, মায় যে বুকে সেঁচুরাই রসুলের পাকত দরবারত হাজরিয়ে সালাম কালামর বাদ আল্লাহ রসুল ফুজার ঘরের, হে আলকমার মা তোমার ফুয়াকে নাছিল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফুয়া তুমি কোনোদিন তকবীর ওয়ালা ফোন নয়, আর ফুয়া রমজান শরীফের রোজা বাদে নফল রোজা কোনোদিন বাদ ন দে, আর ফুয়া কোনোদিন অন তাহাজ্জুদ কজা ন করে, কাওয়াবিন চারতো দোহান নামাজ কোনোদিন কজা ন করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও তোমার মা তোমার আল্লাহ তাআলা তোমার ফুয়ার কি সম্পর্ক আছিল ইন ফুসাদ নগরী, তুই মা জননীল তোমার ফুয়ার কি সম্পর্ক আছিল ইন কেনা করি না এন খনর বাদ বলে মা হুগরি খাঁদি দিয়ে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতুনে কেনা আলকমার কথা হুজন নগর না, আমার ভিতরে এমন দর্দ এমন বেতা, হইলে জিব্বে জ্বলি যাইবে, ন হইলে নলার ফাঁস জ্বলি যাইবে, দর্দেশ के अंदर दिल अगर गोयम जुबा सूजद वगर दर दिल नेहादारम दिमाग उस्तफा सूजद। अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम का दिन तुम साजिरियो बुरी मा तुम खाना किए या रसूलुल्लाह तार बाप मारा गए सोड़ा हाले आई এই উগ্র ফল হইয়া রাড়িয়ে গে আয় নীতি দ্বিতীয় স্বামী গ্রহণ ন করি আর যৌবন কালের আয় মিটাই ফেলে ইয়ার ফল পূর্ণ কমপ্লিট জীবন ব্যবস্থা। কোরআন করিম এই কিতাব কমপ্লিট জীবন ব্যবস্থা, এখানে চুল পরিমাণ কোনো কিছু অবশিষ্ট রাখা হয়নি, এখানে কিছু জোড়াতালি দেওয়ার কোনো সুযোগ নেই, কমানোরও সুযোগ নেই, বাড়ানোরও কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ যেটাকে পরিপূর্ণতা দান করেছে সেখানে যদি আপনি কিছু অবশিষ্ট আসতে মনে করে কিছু রাখতে পারেন তাহলে আল্লাহর কথাটা এটা ভুল হবে না, আউযুবিল্লাহ। সেখানে বেশিও রাখতে পারবেন না আর কমাইতেও পারবেন না, সেটা যেমনে আছে তেমনে থাকবে কিয়ামত পর্যন্ত। যেটা কোরআনে কারীম সূরাতুল মাইদা 6 নম্বর পারা আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে এই আয়াতটুকু নাজিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের জন্য তোমাদের দিন এবং ধর্মকে আমি পূর্ণতা দান করেছি এবং নিয়ামতে ইসলামের যে দৌলত যে নিয়ামত সেটাকে আমি পরিপূর্ণ করেছি, সাজানো গুছানো সব কিছু আমি করে দিয়েছি। একমালের অর্থ হচ্ছেও পুরা করা, এতমামের অর্থ হচ্ছেও পুরা করা। তো দুইটা শব্দ কেন আল্লাহ বলল? তো হযরতে মুফাসসিরিনে কেরাম এই ব্যাখ্যাও দিয়েছেন। আপনি একটা আলমিরা আমি সাধু ভাষা বলবো না চিটাঙ্গি ভাষা বলবো?
সিটিং আসে বললে সবাই বুঝবে। হ্যাঁ সিটিং হলে বেগুনও বুঝিব। সিটিংয়ে হইতাম সিটিং ও তো আর খাওয়ানো সিটিং সিটিং হলে বেগুন বুঝবে। কর্তৃপক্ষ হক আর ষাট গাইয়া বাসা হই বললে আচ্ছা ঠিক আছে। আল্লাহ রব্বুল ইজ্জত এই আয়াতের যেই নাজেল গজ্জে আল্লাহ রব্বুল ইজ্জত এই আয়াতের ব্যাখ্যা দিতে যাই হযরত খতিব আজম এই হাটাজারি মাদ্রাসার 14 বছর হাদিস পড়াই আর বুখারী শরীফের উস্তাদ মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই ফুটিয়ার আইসা হুজুর মুহাদ্দিস সাহেব হুজুর হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব হুজুর মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব হুজুর রাহিমাহুমুল্লাহ বেগুনের উস্তাদ ইবে আবার হযরত মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহির খাস শাগিরিদ উলুমে জাহিরি উলুমে বাতিনি অর্থাৎ উলুমে জাহিরি মানে জিন কিতাব পাঠ্যপুস্তক পাঠ্য বই জিন ফরাগি উলুমে বাতিনি মানে বায়াত মুরিদর মাধ্যমে খেলাফত দান করছি হযরত বরমুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই খতিবে আজমের খেলাফত দিয়ে বরমুফতি সাহেব হুজুরের দুনো কিসিমের শাগিরিদ তিনি এত তফসির করতে যাই ওকে মেসাল দিয়ে অনজ্ঞ আলমিরা মানাত দিয়ে আলমিরাই বে কাঠর হইলে কাঠর আর স্টিল হইলে স্টিল এবারে সুন্দর করে হাড়ি চিড়ি সাইজ করিয়ে কিলে ফেলাই যদি অনুপচার করেন মিস্ত্রি তোনবা আর আলমিরা বই না হতে না অনেক আলমিরা হয়ে গিয়ে তো কিলে ফেলায় আচ্ছা দন এটা খাম্বা কিনে না এটা বহুত খাম আছে আচ্ছা ইবে একবারে দরজা টরজা বেগিন লাগানোর পরে ইয়ার পরে হয়তো একবারে কমপ্লিট তো দিখলো হতো না ইবে বল দেখি তার জিন অঙ্গ প্রত্যঙ্গ আছে আজজা যে অংশ ইন্দ্রিয়রে আলমিরে বেড়ে ফিট করা যাবে ইন গড়া গিয়ে দেয় এটা হাম কিছু বাকি আছে আলমিরেই বেড়ানোরও দিতে এড়ে ফালিশ করা করি ফলিশি 1 2 3 নম্বর পর্যন্ত পইলে দিন আছে ই বেড়ানোর মোটা দানা দিয়ে ফালিশ হইব ইয়ার বাদ আবার মাঝারি দানা দিয়ে ফালিশ হইব ইয়ার বাদ আবার সিয়ন দানাওয়ালা জিন নাকি অনর ফালিশ কাগজ আছে ইন দিয়ে ফালিশ হইব ইন গড়ানোর পরে তারপরে রং হইলে ফালিশ উগ্র দিয়ে ইয়ার বাদে ফুটিন দিয়ে হনমিকে গাত গুত্তাইলে ইন নাড়ি দি তারপরে হদবা হামশেষ রঙও গিয়ে হয়তো দিঘল না হদ না লাশ ফুস বাকি আছে লাশ ফুস মানে এই বইদিকে শ্বাস ফালিশ দিব দে অনেক সেগুন গাছর একখান যদি হাট বানাইন অথবা অন্য কোনো কিছু বানাইন সেগুন গাছর রং জেন্ডুল্লা এলে দেখা যাইব আঁকা বাঁকা এলে মিকে এবারে যদি অনে অন্য গেরু মাটির দিলে রং দিয়ে এবারে আর দেশের মেয়েদের গাছ অন্যান্য লোয়া রঙা দিল্লা করে রঙাইলে এবার সেগুন গাছের মজা নাই সেগুন গাছের মজল দিয়ে তুলজিবে রং বাইরও খাদার বাইরও আশ বাইরও এবার দেখা যা করিব তো এই সেগুন গাছের অনেক ফার্নিচারের মজা পাইবেন অনেক এবারে অনেক আমোদ ফুর্তি লাগবে এনে সেগুন গাছের যদি অন্যান্য গাছ জিন আছে সাফালিশ মাফালিশ গাছ আছে খাটল গাছ ইনার মতো রং দি গেল ইনার সেগুন কি গাছ সেগুন এবার তো রং আটলিয়া সেগুন গাছ এবার মানুষের দেখলে চিনা করি তো লাস্ট ফস বাকি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন করিমত কদ্দায় এবারে অংশ হিসাবে জিন জিন পরিপূর্ণ করার পরে ইসলামর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হিসাবেও পুরা করছি আবার এটা ফিনিশিংও দিয়ে লাস্ট অংশ দিয়ে ফেলে তোমার কিছু নড়ায় অর্থাৎ এটা হনে কি আইয়ের জোড়াতালি দি বললাই সুযোগ নেই যেন নাকি আজান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আজানের শিক্ষা দিয়ে উম্মতরে একসাথে 14 জন সাহাবি কমবেশ স্বপ্নের দিকে আজানের শব্দ ফুইলে একতলা হইয়ে মানুষের নমাজুল্লাহ ক্যাঙ্গরি ডাইব কে হদে অনর ঘন্টা বাজাইব তুই তো ইতারা বাজায়
কে কত ওনার গাছ লম্বা দিয়ে বাইটা লোক বাড়ি দিব ইতারা দমস সারা বাড়ি দেখা ইতারা খ্রিস্টান হলে এল্লা আর কে কত মহিষর সিং লইয়ের ফু দিবা ইবা আওয়াজ ডর বাইরিব ইন ব্যাগিন থইলে হতে আগুন জ্বালাইব তা আগুন জ্বালানো কিন্তু অনর মুশরিকিন হলোর আলামত ইহুদি হলোর আলামত এক দিনই খ্রিস্টান হলোর আলামত শেষ পর্যন্ত এই আজানিবা শব্দ দি দিব খবর হইব একামত কেন করে হইব ইন ব্যাগিন আল্লাহ নবীর শিক্ষা দিয়ে ইন বুখারী শরীফ মুসলিম শরীফ আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা এবং বেগুনের আগে যে কিতাব মিশকাত শরীফ এটা বাবুল আজান বাবু ফাজাইল আজান খেঙ্গুরিয়ার আজান দিব বেগিনের শিক্ষা এটা আছে এখন আই যদি এটা নতুনভাবে আজান আবিষ্কার করি যেন কিছু কিছু আর বাই হল থানা আজানার আগতে সালাত সালাম হাদিয়া পেশ করে সালাত সালাম এই বেয়ানে ভালো জিনিস অনেক জ্যাঙ্গুরি গরিবান গরম কই নেড়াত গরম বৈরাত গরম অনর জিক্কেত খাইতত গরম অনর আড়াত গরম সমস্যা নাই কিন্তু বেজাতে অনেক আজানল্য লাগাই দিবেন এখানে নতুন জিনিসের সংযোগ হইব আল্লাহ নবী জিনিস ইয়ান এলে করতে ন হয় তো ন হওয়াদের জিনিস আয় যদি করি এই ইয়ানার হতে বেদাত আল্লাহ নবী হদ কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার খনকে যদি এবার যতন মধ্যে থালি জোড়া দে জিন আল্লাহ আল্লাহ রসুলোর তুন বর্ণিত ন তৈলে ইন বেগিন গুমরাহি তোমার তুন লাদ সোয়াবর নাম কিন্তু আদতে গুমরাহি খনকে বাথরুমত গলি গেলে সুরে ইয়াসিন ফরের সোয়াব হইবে বলে হইবে নাকি ইমানত দেব ইয়াসিন চোরা হইলে কেন ইমান জাগায় এন হইলে না বলে ফাইহানাত তুলে জাগো দিয়ে ইয়াসিন চোরা হইলে ইমান যাবে না ইয়াসিন চোরা বাথরুমত তুললে লেট্রিনত তুললে ইমান জাগই বিসমিল্লা করে চুরি করলে এনে তো প্রত্যেক খামন মধ্যে করলাম নিন জিবালিন লমিবদা বিবিসমিল্লা খনকে যদি অনর কিনা হয় বিসমিল্লা করি গেলে চুরি শুরু করছে তয় আল্লাহর নাম লইয়ে তুই বিসমিল্লার এহানত করছি ধর্মের এহানত গই নারিবে তুমি ফালন নগরি ফারিবে খনকে টুবি নদে জীবন বন নদে গই তুমি টুবির ফজিলত নভাইবা কিন্তু হন টুবিওয়ালারও যদি হনকে ইনকার গজ্জে প্রহসন গজ্জে ঠাট্টা গজ্জে মজাক গজ্জে ইমান যাবি ফৌরি ন বাঁধো কোনো অসুবিধা নাই সবই ন হওয়া দেরি কিন্তু হন ফাগড়িওয়ালারে যেহেতু এবার রসুলের সুন্নত হনকে যদি অনেক ঠাট্টা মজাক গজ্জন দয় তৈলি ইমান যাবি ইন ফতোয় স্বামীত আছে এলে মিসুয়াক অনে ন গরম মিসুয়াকের সুন্নত সব ন ভাইবেন কিন্তু হন মিসুয়াক ঘরেতে মানুষের যদি অন সলল কুড়া অমুক সমুক এলে হইয়ের প্রহরণ পর্যন্ত হয় হ্যাঁ ইমান যাবি শরীয়তর হন ছোটো জিনিস শার ইসলাম জিন ইসলামের স্মরণ করে দি ইসলামের আলামত এরকম যখন একখান জিনিসের যদি হনকে ঠাট্টা মজাক করে ইয়ানলে প্রহসন করে তাহলে ইমান যাবি এটা হন হতা নেই মহতরম হাজরিন এরকম আরও বহুত জিনিস আছে হ্যাঁ যেন নাকি বর্তমান আর এক জায়গার মধ্যে জানাজান নোয়াজ পড়ার একজনে ইবা খাতারত্তি এগিয়ে বেগুনের মারে ইমাম সাহেব গিয়ার ফিসে তেন নফরবেন আলাদা করি যে লাশ আছে খাইটে আছে ই বেড় নতিয়া বললাম খাতার মধ্যে দিয়ে এগিয়ে তুই বেড় হুজার লোয়া গিয়ে তুই এটা গাতিয়ে গিয়েও সদে জানাজা পারে বলে হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম আসছে না হুজুর হুজুর সাল্লাহ আলি সাল্লাম বলে এটা জানাজা পারে বলে আসছে হুজুর সাল্লাহ সাল্লাম ওটা রোজা পাক শুরু হইয়ে তৈলে এটা আগিলে এটা জিয়ারত করার দিয়ে জোন নাকি হুজুর সাল্লাহ সাল্লামের জিয়ারত করুন বেগম মারুন না যা ইটার এটা আগিয়ে দে এ আঁকি দেয় ইন বেগিন অনর গলত আঁকি দেয় লাদ্দা আশেক রসুলের নাম কিন্তু বললি কি জাহেলা আশেক নাদানা আশেক বেকুফা আশেক এবার ধ্বংস করিব একজন বলে হামাই গিয়ে দোয়ানত গিয়ে দেখে দে ওনার দা চুরি ইনর ইনত ফুরা দি আবার ফানিত বিজায় স্যাঁত করে উঠে ওদা হ্যাঁ ইন কি গতম দে সদিন ফানি আরো লালিয়ে তো গরম দিতে দিতে ফানিত দিয়ে হতে ঠান্ডা করে দি হদ তৈলে দেখানো জিনিস গরম হইলে ফানিত দিলে ঠান্ডা হয় হদে হ্যাঁ বাড়ির দিয়ে চাঁদ মাত্র নজর উঠতে দেয় 104-500 ডিগ্রি 4000 ওমা আজ তো হামাকা শিখে আসছি হামের দোয়ানত যেখানো জিনিস গরম হইলে ঠান্ডা করানোর ব্যবস্থা হইলে ফানির চিবি ধরম মারে চাঁচাই লই যাই ফৌর চিবি দিচ্ছি
তারপর বুট 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 করি মরি গিয়ে তারপর ঠান্ডা হইয়ে না একবার ঠান্ডা দেন ঠান্ডা না জীবন হলে আর কোনোদিন গরম নই আহের হদা বল বালহাম শিখে আসি আমার তো দিল্লে গরম হয়ে গেল ঠান্ডা হয়ে গিয়ে একবার তো ঠান্ডা তো চিরজীবন হল গিয়ে ওটা মদস্টিক প্লাস্টিক স্ক্রু বেগুন করি গিয়ে ঠান্ডা ভাইবে কি করি আর এই দিল্লে জাহেলা আশেক নইম নাদান আশেক বেকুব আশেক নইম আশেকে সাদে কোয়া ভরি বেকু ইচ্ছে আশেক ইতার হন দাম নেই হন দাম নেই মার মহব্বত করি যে হন দাম অনর আতুন মহব্বল্লা দে আর অনর বাচ্চার মান্নান অনর বউ মান্নান আদর মহব্বত লাগে আমি যদি বউর দিয়ে হন দেয় তোমার আইন মহব্বত করি দে আর মা যে ডুললে তুমি এর হইমা আমি শেষ এহতাল্লাই আরা প্রত্যেক জিনিস শরীয়তের গণ্ডির ভিতর তাই ইনাল্লাহ বলিও রে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমান কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহর যদি ফাইতেছ আল্লাহর যদি মহব্বত করতেছ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হইতে হদ দে আর ফিসাইও আর ইত্তেবা করো এত্তেবা হদ নকশা কদম পর চলনা আল্লাহ রসুল যেভাবে খুশ মাই গিয়ে এভাবে তুমি খুশ মারো খুশে খুশে খুশ মারো আল্লাহ রসুল যেভাবে খানা খাইয়ে তুমি এভাবে খানা খাও আল্লাহ রসুল যেভাবে ঘুমাইয়ে তুমি এভাবে ঘুমাও আল্লাহ রসুল যেভাবে বিয়ে শাদি করছে তুমি এভাবে বিয়ে শাদি করো আল্লাহ রসুল যেভাবে ব্যবসা বাণিজ্য করছে তুমি এভাবে ব্যবসা বাণিজ্য করো আল্লাহ রসুলের পারিবারিক জীবন হলো তোমার জীবন আল্লাহ রসুল হলো সামাজিক জীবন হলো তোমার জীবন আল্লাহ রসুলের রাষ্ট্রের জীবন হলো তোমার জীবন আল্লাহ রসুলের অর্থনৈতিক জীবন হলো তোমার জীবন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করছে টিয়া খামাইয়া খরচ করছে আর তোমার টিয়া খামানিয়ার দে খরচ করানি আল্লাহ রসুল হল্লো মিলখা ভরিব প্রত্যেক দিন সেভাবে আল্লাহ রসুল হল্লো মিলখা বহনের নাম হইলে এত্তেবা খেলাফে পায়াম্বর কাছে রাহ গুজিদ কেহার গিজ বামঞ্জিল নাখাহাদ রসিদ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং নিয়মের খেলাফ ইচ্ছাকৃত হনকিয়ায় যদি নিজরে নিজেও নরিয়ান ধর্ম বালখাস বলিয়ে বুঝিও দয় বালাহাম বুঝি করিও দয় তইলে হনদিন জিন্দগিত মনের মঞ্জিল মকসুদর মধ্যে পৌঁছিত না পারিবা জন্নতের রাস্তার মধ্যে পৌঁছিত না পারিবা এত লার প্রত্যেকখান হাম আল্লাহর হুকুমতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হইব তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহারা নাও দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা দেখে সাহাবি ইতারা দেখে দুন তাবি ইতারা দেখে দুন তবে তাবি ইয়ার বাদা ইমাম মুজতাহিদিন ইয়ার বাদা অনর কিনা ফুকাহা মুহাদ্দিসিন ইয়ার বাদা অনর একের পর এক কিয়ামত পর্যন্ত জামাত তাইব হক্কানি জামাত জিবাই এই কোরআন হাদিসের উপর বরাবর 100 তাইব কমই মানুষ কমইল তাইব কিয়ামত পর্যন্ত লা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম কোন গালি দুনিয়ার গালি তিরস্কার করিন না তিরস্কার খনকিয়া ধমক টমক ইনার পরোয়া করিব ইতানা হকর উত্তাইব এবারে হাড়ি হলো মারি হলো এবারে অনার জ্যাং করিবা করো এবার সর্ব অবস্থান নাই দেখ কলিমার উপর অটল তাইব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর দিনের উপর সাবেত কদম তাইব এই লোক জামাত তাইব এ উনরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরাম আল্লাহ রসুলের দিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর নেদেইলে আরা 1 মিনিট তাই নহারি অনর নদেইলে আরা তো একদম অনর বেকরারও যেগুই অনর দেইলে আরা সমস্ত সমস্যার সমাধান হয় আখরি জমানার উম্মত উনে অনর তো নদেইব তারা কীভাবে সমস্যার সমাধান করিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমারও আমার সাহাবল আর আখরি জমানার উম্মতল
হক্কানি রব্বানি ওলামায়ে কেরামর চেহারা চাইলে আয় রসুলোর চেহারা চাইয়ে ভান হইব, তারার কথাও নিলে আর কথা অন্য ভান হইব, তারার বড়কত মজলিসত বইলে আয় রসুলোর মজলিসত বসে ভান হইব। সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ফাইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দীনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসু আল ইলম। আম্বিয়া আলাইহিমুসসালাম কিয়র সম্পদ রাখি গিয়ে খন সম্পদর মালিক ইদার আল্লাহু আকবার। নবী হল তো টিয়া পয়সা দম দৌলত কোনো দিনের রায় ন যা ইতার আসমানি আলমর মিরাজ রাখি গিয়ে এই আসমানি আলমর ওয়ারিস ঈদ ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরাম হলর কথা শুনিলে রসুলোর কথা শূন্য ফান হইব, তারার বড়কত বইলে অন রসুলোর বড়কত বৈশ্য ফান হইব। আলমার উ মারামান আহাব। খালি কিয়ামতের ময়দানত আল্লাহ তাআলা তিন প্রকার মানুষ হলরে সুপারিশ করিবার অনুমতি দিব। আল আম্বিয়া ওয়াস শুহাদা ওয়াল উলামা। এক নম্বর মধ্যে নবী হলের সুপারিশ করি করি মানুষ হলের জান্নাত লই যাইব। দ্বিতীয় নম্বর মধ্যে শহীদ হলের সুপারিশ করি করি এর জান্নাত লই যাইব। তৃতীয় নম্বর মধ্যে উলামায়ে রব্বানি হক্কানি হল সুপারিশ করি করি গুনাহগার উম্মত হলের জান্নাতুল মধ্যে লই যাইব। আয় আল্লাহর আর ফুরাজ জীবন নান হক্কানি রব্বানি উলামায়ে কেরাম হলের সোহবতর মধ্যে খাড়াইবার তৌফিক দান করবে কোনখন আমিন। 9:30 হয়ে যেতে না রে মারে আই তো 10:30 হয়ে বলে আই তো কত শুরু ন করি বাজি। আচ্ছা যাক গাড়ি জাম বাজিয়ে দে গাড়ি লই সিরিঙ্গা পর্যন্ত আসছি এর গিয়ার নহরে ইয়ান কুললে হদিবে হাইলে দিম দে গাড়ি। তারপর আলকান টিল গাড়াই উঠি দে এত জাম চোখ মানে আমিরাবাদ হইতে শহর পর্যন্ত গাড়ি একখান হাড়ি নেওয়ার খুব কষ্ট করিয়ে ওনারা পর্যন্ত আল্লাহ পৌঁছাই। যাই হোক মুশকিল ইত্তু নাই রে রাতিয়া মাদস তো না যাই চকরিয়া মাইয়ারিয়া থাকি এটা শহরে পৌঁছি বললে তো আর একখান বিষয়বস্তু দিল দিয়ে মাথা ভিতর কিছু হতা আমি 10 মিনিটের ভিতর যা পারি আল্লাহ হইলে হইম ওনারা খেয়াল করুন। আয়াত কারিমা তালাওয়াত গুজি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আর ওসিয়ত করেন। ওসিয়ত মানে নসিয়ত। ওসিয়ত কত দিয়েন শেষ কথা, নসিহত কত দিন ফুর্তি না হতা। আর ওসিয়ত নামা লাগি দিয়েন শেষ কথা। আল্লাহ শেষ কথা হয়ে দিয়ে আর সদায় ইনসানরে তারা ওসিয়ত করলাম কি যারা নিজের মাতা পিতার লোদেন বালাই করে মা বাপ দুজন হল। কোরআনে করিমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাকে হদ্দে আর দুইজন সিদ্ধান্ত ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বরের সিদ্ধান্ত হইল যে আল্লাহ বাদে কে আর আছে নত স্বীকার ন করিবা মাথা নিচু ন করিবা। আল্লাহ তাআলা বাদ কোনকে আর হাজত রওয়া মুশকিল কুসা ন বুঝিবা। আল্লাহ তাআলা ফুয়া দনর মালিক, ইজ্জত দনর মালিক, সম্মান দনর মালিক, হায়াতর মালিক, মওতর মালিক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এক নম্বরের সিদ্ধান্ত। দ্বিতীয় নম্বরের সিদ্ধান্ত হইল যে তোমার মা বাবার উপর এহসান করিবা, মা বাবার বালাই করিবা, মা বাবার খেদমত করিবা। বীররে ওয়ালেদাইন যারে খোয়া যায় মা বাবার তো আর এহসান করি দিতাম না। এহসান খনিকের উপকার করন তো উপকার কেন করি গইগুন সদুগ্য হওয়া ইতার আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াই দিয়ে মারও দিয়ে হন মা যে মা ফোয়ারে কোনোদিন খোলন নল, কোনোদিন এক গ্লাস ভাত এক টুকরা রুটি নাও খাবায়, এক গ্লাস এক লোকমা ভাত নাও খাবায়, কোনোদিন এবার ফায়না ফেসব পরিষ্কার না করে শুধু প্রসব গজ্জি মার ফেরতুন শুধু বাইরে দের দূর সদাই ফুয়াব যদি মার খান্নত হকা দিয়ে গিয়ে চা পারিব না ওদি খান্নত কি করা পরে হক কি আদায় করা পরে কিছু না করে বলে হদ দে হদের না। এরকম ফুয়া এবারে যদি কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দেওয়া যায়, মারও যদি হায়াত লম্বা করে দেওয়া যায়, এবার খেদমত করার তাইলে আল্লাহর কসম মার অজ্ঞ সোলান দুনিয়ায় তাইবের সময় মধ্যে খলিজার বড় দরিয়ের অজ্ঞ সোলান মাইজে দে 1 সোলানোর বদলও আদায় করি না পারিব। সুবহানাল্লাহ। মার হক আদায় করন দূরের কথা অজ্ঞ হেসকান মাইজে দিবার বদল আদায় করি না পারিব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান
হে আমার চাই ইতে এতিম হইবে বলি ওর সিঁড় হইবে বলি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় তারে ফেলাইয়ের কোনোদিন কোনো মিক্কে রাইত না খাড়াই তেও না খাড়ায় তারে ফেলাইয়ের কোনোদিন 31 পানি একখান রুটির টুরা না খাই তো না খায় এই ভুয়া গরত গল্লিবের সমন্বয় মা 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 হই হইয়ের গলিয়ে নেলিবের সমন্বয় মা হইয়ের বাইরে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদির পরেতে কোনোদিন আর মা কইরে ডাই বললে রাজি নয় আর পরামর্শ লইরে কোনো কাম কোনোদিন ন করে আর দেইলেতে চেহারা আদার আদার করে খালা খালা করে ফেলাইতো বউর পরামর্শ লইরে চললে এ কারণে আর কলজা সেদ করে ফেলাই আল্লাহু আকবার একে দিলে মান সদার জো দিল বে কুজান হাম দিল হামা দাগ দাগ শুধু তন হামা দাগ দাগ শুধু পুম্বা কুজান হাম বেগ্যত জালো গিয়ে হন্নন্দি মেড়া দিয়ম হন্নান দিয়ম সিদ্ধ তো বেগ্য গিয়ে আল্লাহ রসুল টার হইয়া আলকমার মা তোমার ফোয়ারে কানা খাল দিলে মাফ করে দাও না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপ করা নিনু দে এই ফুয়া কেনা লইলে আচরণ করি ফেলল হদ তৈলে আমার সাহাবল মুরাজ যাইয়ের লাখরিটা আমার লাখরি জমা করো বড় রান যেতে টালইব লাখরি জমা হইবে আগুন ধরাই দিবা দা দা করিয়ে যেতে জ্বলিবা আলকমার মা দেখে ফান ফুয়া আগুনত ফুরাত দি ফেলাইবা এনে বলে মা কাঁদি দি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুষ্গল্য গিয়ে কিন্তু আই মা জননী সুগর সামনে আর ফোয়ারে জ্বালাইলে আমার কলি যাইতো বরদাস্ত ন করিব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আলকমার মা দুনিয়ার এত ঠান্ডা আগুনের মধ্যে তোমার ফোয়ারে জ্বালাই বললাই হই দিয়ে তুমি বরদাস্ত করি না পারিবে বলে ঘর খালি দুনিয়ার আগুন লক্ষণ তুলনা নাই ইয়াতুন কোটি কোটি গুণ বেশি গরম আগুনের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইব যদি তুমি মামনা করো ফোয়া যদি বেঈমানের মরে এনসন মধ্যে তুমি মা ক্যাঙ্গুরির বরদাস্ত করিবে হদে তৈলা আকাল দিলে মাফ করলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর দিয়ে হদ মা দুয়া আগে পৌঁছে নাকি আয় আলী আলকমারের আগে পৌঁছে যাইম আলকমার ঘর দুয়ার যাইয়ের সাদে বড় আওয়াজে কলমা বাইরে লা ইলাহা ইল্লাল্লাহ ফরম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোস্ত হাবাব আল মুরব্বী হল একতাল্লাহ বলি আল্লাহ রব্বুল ইজ্জত খাদে ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা মার সামনে বাপর সামনে এখনো শব্দ এখনো আচরণ ন করিবা জিয়ানোর দ্বারা তারার কলিজা তাকাত বাইরের ও ফুত ঠিক না রে কথা বলি ঠিক না সামনে ইল্লে গল্লি এডিল্লে কোনো কিছু যাতে বাইন্য অন্য কে যদি জোতালো বেরিয়ে দেয় কষ্ট নলায় কিন্তু ফল একখানা চোখ রাঙাই চাইলেও মা বাবার কলিজা পানি হয়ে যাবে মার কলিজা বেশি নরম বাবার কলিজা ফুজি আল্লাহ বলিয়ে বেশি নরম একতাল্লাহ বলিয়ে দোস্তল যারা মা বাবা আছে আলহামদুলিল্লাহ শুকর আদায় করো তানার খেদমত করো খদ মা বাপ নতাইলে কেন গুজ্জ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খদ তোমাল্লাই মাতা পিতার খেদমত হিসাবে মা তুন যার খেদমত করা পরে তারার খেদমত করো অর্থাৎ মার যদি মা তোমার নানি থাকে নানির খেদমত করলে মার খেদমতের হকা দেব মার বাপ নানা তাইলে নানার খেদমত করলে মার খেদমতের হকা দেব মার ভাই মামুর খেদমত করলে তৈলে তোমার খেদমতের হকা দেব এডুল্লে মার বোন খালাম্মার খেদমত করলে তোমার খেদমতের হকা দেব এলে বাপর বন্ধু হলর ভিতরে যারা আছে বাপর ভাই চাচা বাপর বড় ভাই জেড়া এরকম বাপর বাপ দাদা বাপর মা দাদি তারার খেদমত করলে তোমার ইতারার খেদমতের হকা দেব আল্লাহ পাক আর তৌফিক দান করুক ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার বেগুন জমি বইয়ুন আর আল্লাহ তাআলা দৌলত বেগুনের বেগিন নদে সবসময় নদে আর এই মুরব্বী হলর অনর আসলাফ হলর নমুনা আসলাফ হলর নাম কালাম নদে
আল্লাহ হজরত মাওলানা আবদুল্লাহ আল মারুফ সাহেব, হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মারুফ সাহেব আর একবার হৃদয়ের স্পন্দন আর খলিজার টুকরা। আমি বেশি দোয়া করি আল্লাহ তাআলা তানে সরহে সদর করি দোক, সিনারা আল্লাহর উলুম ও মারফত দি ভরপুর করি দোক, মানুষ হলরে বিতরণ করি বললে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাযাকাল্লাহ। মুআজ্জাজ মেহমানকে সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের ইসলামী সম্মেলনের প্রধান বক্তা, চট্টগ্রামের নন্দিত ওয়াইজ দোহাজারি আজিজিয়া কাসিমুল উলুম মাদ্রাসার সম্মানিত নায়েবে মুহতামিম, আমাদের সকলের প্রিয় ব্যক্তি হযরতুল আল্লামা মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি। এখন তাকরীর নিয়ে আসছেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। আমি মুআজ্জাজ মেহমানকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া